শুভ হোলির শুভেচ্ছা জানাই সকল অন্নদাতা ও আপনাদের পরিবারকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে ইসাবিয়ন নিয়ে আমি আলোচনা করব, ইসাবনের কি গুরুত্ব বোরো ধানের উপরে, তা আপনারা শুনুন। প্রায় 3 একর জায়গাতে উনি হাইব্রিড ধানের চাষ করেছিলেন। তো ওনার জমিতে বেশ কিছু জায়গায় চাকচাকভাবে এরকম বসে গিয়েছিল। তো উনি বেশ চিন্তিত ছিলেন। তো ওনাকে আমি 3-4 দিন আগে একটি পরামর্শ দিয়েছিলাম, আপনি সিনজেন্টা কোম্পানি ইসাবিয়ন আপনি স্প্রে করুন, এবং ওনার মুখে শুনুন যে সিনজেন্টার যে ইসাবিয়ন দিয়ে কেমন রেজাল্ট পেয়েছে। নমস্কার, আমি স্যারের কথা শুনেই 3 দিন আগে ইসাবিয়নটা স্প্রে করি এই জমিতে। যেগুলো বিশেষত বসে গেছিলো সেগুলোতে একটু বেশি করে স্প্রে করেছিলাম। দেখলাম আজকে 3 দিনের মাথায় বেশ লম্বা লম্বা পাতা ছেড়েছে আর কি, গাছগুলো থেকে কচি পাতা ছেড়েছে, আর নতুন নতুন পাতা, কচি পাতা ছেড়েছে, আর গ্রোথ হচ্ছে বলে এখন মনে হচ্ছে। তার আগে একদম গ্রোথটা স্টপ হয়ে গেছিলো, একেবারে পাতাগুলো কুঁকড়ে ছোট হয়ে বসে গেছিলো। এখন সেই জায়গাটা থেকে অনেকটা রিকভারি করেছে। আমি লিটারে 30 ml করে স্প্রে করি, লিটারে 2 ml করে, মানে ট্যাঙ্কিতে 30 ml। তো স্যারের কথা আপনারা শুনলেন। আপনাদেরকে আমি আগের ভিডিওতে বলেছিলাম যাদের গাছ ঠিকঠাকভাবে বসে গিয়েছিল বা গাছ ঠিকঠাকভাবে হচ্ছে না, তাদের ক্ষেত্রে আমি বলেছিলাম ইসাবিন আপনি স্প্রে করুন। ইসাবিনের কী থাকে না, অ্যামাইনো অ্যাসিড থাকে, আর মূলত অ্যামাইনো অ্যাসিড থাকে, তার সাথে কিছু আপনার হচ্ছে পেপটাইড থাকে, যেটা কিন্তু গাছের কিন্তু গ্রোথকে কিন্তু রেজাল্ট ভালো দেয়। আপনাদেরকে একটাই কথা বলেছিলাম, এবছর ঠান্ডা থাকার জন্য কি হয়েছে না, গাছ মাটি থেকে খাওয়া নিতে পারছে না, সেই জন্য আপনাকে ইনজেক্ট আকারে স্প্রে করতে হবে। ইনজেক্ট মানে আপনাকে ফলিওর আকারে স্প্রে করতে হবে, তাতে কিন্তু রেজাল্ট পাওয়া যাচ্ছে। তো আপাতত আপনারা এইখান থেকে আমার স্যারের কথা থেকে বুঝতে পারলেন যে যাদের জমিন বসে যাচ্ছে বা গাছ ঠিকঠাক কচি টানছে না, আমার পাশ কাটি ঠেলছে, তারা কিন্তু ইসাবিন আপনারা স্প্রে করুন, রেজাল্ট আপনারা কিন্তু পাবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।